আমার ছবিটাই একটা সিন্ডিকেট, দর্শকের সাথে মূল সিন্ডিকেশন। পরপর 3টা কাজ কেন একসাথে হলো, ভবিষ্যতেও অনেকগুলো কাজ নিয়ে কেন কথা হচ্ছে আমাদের। বন্ধুত্বের জায়গাটা তো আছে, অফকোর্স বন্ধুত্বের জায়গাটা তখনই টিকে থাকে যখন নিঃসরত ওই প্রোডাকশন ভ্যালুটা দেখেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। ব্যবসা সফল হয়েছে বলেই আজকে 3 নম্বর সিনেমা করছে। আমার ধারণা আমার ছবিটাই একটা সিন্ডিকেট, হয়তো না যে ছবিটাই। এটা বুঝি না, প্রশ্নটা বুঝি না, এই জন্য বললাম যে তোর সাথে কি মানে দর্শকদের একটা সিন্ডিকেশন আছে নাকি? 100% এই জন্য আমার মনে হয়- আমার মূল সিন্ডিকেশন আমার মনে হচ্ছে হয় যে এটা দর্শকের সাথে আমার শাকিলের যে সিন্ডিকেশন এটা নিয়ে তারা বলতে চায়। দর্শকের সাথে মূল সিন্ডিকেশন এটা- আমাদের। আমার মনে হয় এটা নিয়ে এখন কথা। আমি হল মালিকদের সাথে কথা বলছিলাম, বলছি আমরা দম চেয়েছিলাম, দম তো আমাদের দিল না। হ্যাঁ, এই যে দম আমাদের দিল না, তো এটা এদের তাদের মনে একটু কষ্ট আছে যে দমকে চাইলাম, দম আমাদের না, এটা সত্যি কথা। না, এটা সত্যি কথা যেটা আপনি বললেন যে দম কিন্তু সত্যিই প্রথম দিন থেকেই, কারণ আপনাদেরকে আমি বলেছি যে আমি তো শাকিব খানকে নিয়েও সিনেমা বানিয়েছি, শাকিব ভাইকে নিয়ে। সো ন্যাচারালি সিঙ্গেল স্ক্রিনে আমরা দেখেছি যে শাকিব ভাইয়ের চাহিদা বেশি থাকে, কিন্তু আমাদের যদি 120টা 30টা 40টা হল থাকে, অ্যাটলিস্ট দম 30টা 40টা হলে দম যেত যদি আমি প্রথম দিন থেকে দম দিতাম। কিন্তু তাহলে যে বিষয়টা ঘটতো, যেটা গতবার আমার তাণ্ডব ছবিতে ঘটেছে, যে 6তম দিনে পাইরেসি হয়ে গেছে এবং আমরা তারপরে কিন্তু মাল্টিপ্লেক্সেও সেটার সাফার করতে হয়েছে আমাদের। তো আমরা যেটা করতে চেয়েছি, এই রিস্কটা আমরা নিতে চাইনি। প্রথম দিন থেকে আমি বারবারই বলেছি 2-3 সপ্তাহ আমরা মাল্টিপ্লেক্সগুলোতে যাতে পাইরেসি এড়ানোর জন্য আমরা রিলিজ করেছি শুধু, তারপরে আমরা সিঙ্গেল স্ক্রিনে দিব। সো আমি মনে করি যে আপনারা জানেন যে বিভিন্ন এক্সিবিটররা যে ফোন করেছে, এটা সত্যতা আপনি এভাবে যাচাই করা যায় যে দম না পেয়ে তারা আমাদের তুফান চালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে। আমি বলেছি যে হ্যাঁ, সেগুলো চালাতে পারেন, কিন্তু দম পেতে হলে 2-3 সপ্তাহ তো ওয়েট করতে হবে, কারণ এটা আমরা গতবার সিভিয়ারলি আমরা সাফার করেছি এবং এবার সেটা আমরা করতে চাইনি। চেষ্টা করছি পাইরেসিটা যাতে না হয়। আশা করি এবার পাইরেসি হওয়ার সুযোগ নাই। কিন্তু আমার মনে হয় যে শাকিল যতবারই দেখা গেছে যে আমার সঙ্গে সিনেমা করছে, তখন ওকে সিন্ডিকেশনের আওতায় বেশি আনা হয়েছে। এটা আমি দেখছি। মানে যখন সুরঙ্গ আসে তখন সিন্ডিকেশন, যখন দাগি আসে তখন সিন্ডিকেশন, যখন দম আসে তখন সিন্ডিকেশন। এই বাদে আমি সিন্ডিকেটের কথা একবারও দেখিনি। মানে আমার সাথে একটা সিন্ডিকেশন। আমরা জানি ইন্ডাস্ট্রিতে নায়কের সাথে প্রযোজকের বন্ধুত্ব খুব কম। আমরা অনেকেই জানি যে আপনারা ভালো বন্ধু। ও ভালো বন্ধু বা অনেক না, ওর সাথে তো ফলো আছে। ওর সাথে আমার যখন বন্ধু, তখন না আমি নায়ক ছিলাম না ও প্রোডিউসার ছিল। এক্স্যাক্টলি, ইটস বিন লং। এই বন্ধুত্বের ভালো গুণ আছে, খারাপও আছে। কি সমস্যা তৈরি করে দুজন? না, আমরা তো পুরোটাই সমস্যা। আমরা তো পুরোটাই সমস্যা, দুইজন তো পুরোটাই সমস্যা। ওই যে মিশর 3টা সিনেমায় সিন্ডিকেশন হচ্ছে, এটাই তো বড় সমস্যা, তাই না? যেমন অনেকে বলে যে অনেকেই বলার চেষ্টা করে, আমি আমার ছেলেপেলেরাও জিজ্ঞেস করে অনেক সময় যে যে আমি কেন শুধু ওর সাথেই কাজ করি। মানে এটা অনেকে একটা প্রবলেম। হ্যাঁ, না, এটা না আসলে, কারণ আমি ওই দিন একটা টেলিভিশনে একটা সাক্ষাৎকারে গেছিলাম, আমি আর নিশোর ওই কথাটা আমার খুব ভালো লেগেছে। নিশো বলেছে যে কেন আমরা আমাদের পরপর 3টা কাজ কেন একসাথে হলো, ভবিষ্যতেও অনেকগুলো কাজ নিয়ে কেন কথা হচ্ছে আমাদের। বন্ধুত্বের জায়গাটা তো আছে অফকোর্স, কিন্তু বন্ধুত্বের জায়গাটা তখনই টিকে থাকে যখন আমি ওয়েন ইট কামস টু বিজনেস, তখন তো আমার আসলে সেই বিজনেসটা কনসিডারেশন রেখেই আমার কথা বলতে হচ্ছে। আবার নিশো যখন করছে, নিশোরও তো ওই প্রোডাকশন ভ্যালুটা দেখেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তো নিশোর বক্তব্য হচ্ছে আমি যদি আমার 7টা ক্রাইটেরিয়ার মধ্যে 7টা পয়েন্ট থাকে, যে এই 7টা মিট করলে আমি একটা সিনেমা করব, সেটা হয়তো আমার শাকিলদের সঙ্গে হয়তো মিলছে, যে কারণেই এটাই তো বললি, কথা হলো তো ওইটাই। তো এটা বন্ধুত্বের জায়গা একরকম, এটা অফকোর্স অনেক কাজের ক্ষেত্রে অনেক সুবিধা আমাদের। সিম্পল অ্যানসার হচ্ছে উই আর হাইলি প্রফেশনাল। আমি অ্যাক্টর ও প্রোডিউসার, এবং প্রফেশনাল জায়গায় তো আসলে বন্ধুত্ব চলে না। প্রফেশনালি কাজ করতে হয়। এখানে একটা প্রশ্ন ছিল শাকিব ভাইয়া, আপনি তো বিজনেসটা বুঝেন, কাকে নিলে সিনেমা ভালো চলবে,
তার মানে নিশু ভাইকে নিলে আপনি সিনেমা ব্যবসা সফল হয় এর জন্যই তো না 100%, অ্যাবসলিউটলি। এবং ব্যবসা সফল হয় না, ব্যবসা আমার মনে ব্যবসা হয় যে সফল, আমরা শেষ করি না হ্যাঁ ব্যবসা সফল হয়েছে বলেই আজকে 3 নম্বর সিনেমা করছি।